রাস্তা ছাইড়া দেমা কাইন্দে বাসি। এত পরিমাণ ঝাল যেটা কল্পনার বাহিরে। আমার মাথা রীতিমতো প প করে ঘুরতেছিল, কান দিয়ে গরম ভাব বের হচ্ছিল, আর ঠোঁটের মধ্যে এই পরিমাণ জ্বালা পড়া হচ্ছিল মনে হচ্ছে ঠোঁটে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। আমি এরকম দামড়ি একটা মহিলা ঘরের মধ্যে বসে আমি এই কাজ করেছি, এই লজ্জায় ভাই বোন কাউকে ডাকতে পারতেছি না। মানে ব্যাপারটা এমন দাঁড়াইছে আমি সহ্য করতে পারছি না, কাউকে বলতেও পারছি না। একটাবার ভেবে দেখেছেন কেমন একটা অসহায় সিচুয়েশন আমি পার করেছি? আমার যারা আপনারা ফেসবুক ফলোয়ার আছেন বিশ্বাস করেন আপনাদের কথা মনে হয় যে আমার কি পরিমাণ কান্না আসতেছিল আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। যাই হোক দরদিরা আপনাদের কথা চিন্তা করে আমি এই রিস্কটা নিয়েছিলাম, কিন্তু আমার মনে হয় না যে কোনো পাম্পি বা হট্টি আমার ঠোঁট হয়েছে। খামোখা দৌড়ে গিয়ে আগুনে পা দিছে। এখন কথা হচ্ছে এই আগুনটা আমি নিভাবো কিভাবে? বিশ্বাস করেন প্রচন্ড কষ্ট হচ্ছিল আর প্রচুর কান্না পাচ্ছিল। দৌড়ে গিয়ে ফ্রিজ থেকে আইস নিয়ে আসি এবং সঙ্গে সঙ্গে ঠোঁটে আবার ঘষাঘষি শুরু করি। প্রথমে যখন ঠোঁটে আইস দিলাম প্রথম ভালোই লাগছিল, তারপরে কি কাহিনী দাঁড়াইছে জানেন? আইস তো একটু পরে পানি হয়ে গেছে, তারপরে বোম্বাই মরিচের সাথে এক হয়ে দুজন মিলেমিশে আমার মুখের ভিতরে গিয়ে সেখানে ঝাল লাগা শুরু হয়েছে। ভাইরে ভাই কি বড় যে একটা বিপদ। আমি মনে মনে প্রতিজ্ঞা করছি আমি বাইসে থাকতে জীবনে আর এই ধরনের কোনো রিস্ক নিব না। কোনোভাবেই এই ঝাল আমি বন্ধ করতে পারতেছিলাম না। যতক্ষণ আইস ঘষা হয় তার 5-10 সেকেন্ড খুব ভালো থাকে, তারপরে আবার যেই কি সেই শুরু হয়ে যায়। বিশ্বাস করেন চোখের পানি নাকের পানি আমার একদম একাকার হয়ে গেছে। দৌড়ে ওয়াশরুমে গিয়েছিলাম মুখে একটু পানি দেওয়ার জন্য, মনে হচ্ছিল মুখে পানি দিলে ঝালটা একটু কমবে।